নমস্কার দাদা দিদিরা, দেশে বিদেশে প্রত্যেক দাদা দিদির নমস্কার ও আদাব। আপনারা কেমন আছেন? আমি আছি মোটামুটি ভালোই। তা তাটি অনেক বড়, অনেক সুন্দর হয়েছে। ট্রেনারটাই দিয়ে কয়টা টেহা দিয়ে হারাইছিলাম, টেহারা নিয়ে তোমারটাই দিছে ট্রেনায়। বলছিলাম যে তোর বাপে এই টেহারা নিয়ে দিয়ে কয়টা মাছটা যদি হায়াতে আনবো নিয়ে, টেহারা নিয়ে দিছে না তোমারটাই? না, আমার কাছে টাকা নিয়ে দিছে ঠিকই, দিলে পরে আমি এই টাকাটা দোকানদারের কাছে আমি 500 টাকা দিছি, আর 400 টাকা দোকানদারে ঘুরিয়ে দিছে। আর 100 টাকা এই সবজি নিয়েছি, সবজি নিলাম কিনে। পরে তার কাছে আমি 400 টাকা, দোকানদারের 400 টাকা দিয়েছে, যাওয়ার পরে আমি তার কাছে 400 টাকা দিয়ে দিচ্ছি। যাওয়ার পরে আবার আমি তার কাছ থেকে 100 টাকা আনছি, আনলে তার হাতে রয়েছে আরও 300। মানে এই 300 টাকা সে মনে এটা নিয়ে বাড়ির জায়গা, হ্যাঁ, সদাভাতি নিয়ে। তখন সদাভাতি নিয়ে বাড়িতে আইছে, হ্যাঁ, টাকা রাস্তার মধ্যে না কই জানি আড়াইতে, সে নিজে বুঝতে পারেন তখন আসে কই? এখন কই যে আসে, পলাইছে মনে হয়। সাত সকালে উঠে আজকে কয়েকদিন ধরে মাছ পাওয়া যাইতেছে না। সাত সকালে উঠে গিয়া ওই যে ট্রেনার বাবা কয়েকটা এই যে মাছ আনছে, কয়েকটা ট্যাংরা মাছ আনছে, কয়েকটা ট্যাংরা বাইলা, এবং এইগুলো মাছ পাওয়া যায় না। মাছের দর খুব কম। আজকে মানে সপ্তাহখানি ধরে মাছই মিলাই ধরতেছি না। এখন আজকে সকাল থেকে ঘুরতে এখন 2টা মাছ নিয়ে আসছে বাড়ি। খাওয়ার কিছু নাই, কী করবো? এই এই হলো সমস্যা। শাকসবজিও পাওয়া যায় না, শাকসবজিও কম। এরপরে আর কি তা আনছো? মাছ দিয়ে খাওয়ানোর দায় খাওয়ার জন্য 2টা মরিচ আনছি, আর 2টা মুখি আনছি। আর মাছ দিয়ে মরিচ দিয়ে খাইবা, আর মরিচ, কাঁচা মরিচ আর মুখি। অন্য শাকসবজি আর খাওয়া গেল না, আনতামও হচ্ছে না। তবে এই 2টা ট্যাংরা বাইলে এইগুলো মাছ আজকে আনলাম। এক সপ্তাহ ট্যাংরা মাছ দিয়ে আর মুখি দিয়ে রান্না করে লাই, আর এই যে বাইলা হনাডি দিয়ে আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা বানাই লাই। হ্যাঁ, এটা তো আরো ভালো হবো, সবচেয়ে ভালো হবো। তো আজকে সকালে রান্না বাড়ি হইব এই যে মাছের ভর্তা, আর এই যে ট্যাংরা মাছ দিয়ে আর মুখি দিয়ে রান্না করবো। হ্যাঁ, এইটি কই দিলাম, এটি ভালো। যে প্ল্যানটা করছো এটাই সবচেয়ে উত্তম। যে ট্যাংরা মাছ দিয়ে আর মুখি দিয়ে ভাগ করে না। আর ওই যে বাইলাটি দিয়া বাইলা কাঁচামরিচ আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে তেল দিয়ে ভালো করে ভর্তা বানায়। আমার মনটা ভীষণ খারাপ, কারণ আজকে সকালে আমার বাবা 400 টাকা আমার হাতে দিয়েছিল। 100 টাকা বাবা রেখে দিয়েছে মুখি, আর এই যে কাঁচামরিচ আনছি সকালের বাজার করানোর জন্য। আর 300 টাকা আমি নিয়ে বাড়িতে আসতেছি, আমার হাত থেকে খুলে কোনো পড়ে গেছে, নিজে করতাম না। 300 টাকা সাল সকালে আমি 300 টাকা হারাইয়া তো এসেছি। বাবা কত কষ্ট করে 300 টাকা ছাত্র পড়ায়, কত কষ্ট করে 300 টাকা আনে। 1 মাসে 300 টাকা দেয়, আর একদিনে হারাইয়া তো এলাম। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার মনটা আজকে ভীষণ খারাপ। রামপুরাতে কইছে এটা মাছ কাল জিগাইছিলাম, কইছে 200 টাকা কেজি। 200 টাকা কেজি? না, 2 কেজি মাছ 200 টাকা কেজি মাছ। এই যে বাইলে এবার ট্যাংরা মাছ এখন বর্তমানে এই 200 টাকার উপরে লাগে না। এখন এটাকে তারা তো এগুলো খায় না। হ্যাঁ, তারা তো এই মাছ কয়েকটা দিন ধরে মাছ তারা মাছ এখন আমি মাছ খাইছি না। আরে খাইছি না কইয়া এই কুবোর দাম এত লাগবে, এত ছাড়া হইতো না, কম হইতো না। এবারও কাস্টমারটা অতিরিক্ত, হ্যাঁ, বীজ দিয়ে লাই, অল্প দিলে মাছ পায়, এটি আবার হ্যাঁ কাস্টমারের অভাব নেই। আর আগে কেটা নেব, দাম রাখি করবো না, বেগ করে এলো যে এখন আমি এই যে কাটাকাটি করে দোয়াদই করে তারপরে আমি রান্নাবাড়ির দিকে আস্তে আস্তে চলে যাব। আমি রান্নাবাড়ি করব। আমি হয়তো আপনাদের রান্নাবাড়ি মানে এমনটা সিজন আগে দেখাইতে পারতেছি না আমি, যার কারণে ঘরের ভিতরে রান্নাবাড়ি করি। ঘরের ভিতরে রান্নাবাড়ি দেখানোর মতো কোনো সুযোগ সুবিধা আমার নাই।
কিন্তু আমি বাহিরে যখন রান্নাবাড়ি করব তখন আপনারা ঠিকই দেখতে পারবেন, কিন্তু বাহিরে রান্নাবাড়ি করার মতো এখন নিজে সময় করবা আসে নাই। রান্না বাড়ি বাইরে মা এই দিদি একটা জোড়া করে দাও। হ্যাঁ জোর বর্তা বর্তা কাঁচামরিচ দিয়া পেঁয়াজ দিয়া তেল তেল দিয়া ভাজিয়া তারপরে এই যে এটা এই যে ভর্তা করলে পরে মনে করো অন্য কিছু লাগতো না, মাছের এই ভর্তা দিয়েই পেট ভরে ভাত খাইতে হবে। পেট ভরে ভাত খাইব ভর্তা দিয়ে দিলে কিনে আনতে আসবে মানে 1 সপ্তাহ ধরে মাছই খাই না, আর খাইলেও কিনম যায় না। ফার্স্ট তোমার খায় সারা দিয়ে কেটে নেব দাম টাম লেগে কত কইলে তো 30 টাকা মাছ 100 টাকা 100 টাকা মাছ তো কইলে একজনে শুনলে অবাক লাগে তো হ্যাঁ, কারণ এই যে 100 টাকার মাছ এটা এই একটা দিন যেত না। চইলা যাইতাছে কান্না কাটি কইরো না, যাও আবার বেড়াইও, কান্দো না কান্দো না তোরাও দুর্বল কান্দো না, আবার ঘুরে বেড়াইয়া যাইও, নাহলে আমি কইতাম না তাকো পূজার সময় হন পেঁয়াজ মরিচ আর এই যে মাছ। পেঁয়াজ এদিকে আমরা তো কই কাঁচা মরিচ হ্যাঁ, কিন্তু আসলে কাঁচা লঙ্কা বুঝতে পারছো? এই কাঁচা লঙ্কার এই পেঁয়াজ আর তারপরে এটি কি বাইলে মাছ এটি দিয়া টুল দিয়া ভালো করে দিয়া খুব ভালো করে দিয়া এটি ভর্তা করে লাও তেল দিয়া ভাজিয়া, আগে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আগে বাজবা, মাছটি বাজবা হ্যাঁ তেল দিয়ে বাজিয়া, তারপরে কেন মিক্সড করে পরে খাটা দিয়ে ফেলাই দিয়ে, কিন্তু এটি ভিতরে খাটা আছে খাটা দিয়ে ফেলাই দিয়ে পরে তোমার গলা তো আবার কাটা লাগবে। আমি তো বিপদ হয়ে যাই ঘরে, তোমরা তো সমস্যা নাই। 10:30 10:30 এটি তাড়াতাড়ি এটি ভর্তা করে দিল, ভর্তা করে আমার বাদ দিল বুঝলো। আমি এখন তরকারি আমার প্রয়োজন নেই, তরকারি আমি পরে খাই বিকালে পরে রাঁধো তরকারি বিকালে, আমার এখন বাদ দাও এটি তাড়াতাড়ি নাও। ও তুমি খাইতা? তুমি খাইছো না? তুমি তো একটা কাম করছো, যাক এটা হঠাৎ কি হয় হাড়া হারাইছে। তাহলে এটা তাড়াতাড়ি এটি ভর্তা করে দিল, দাও 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 একটু বউ, আমি খালি দেরি হইতো না, আমি ওখানে বুঝছি তুমি 1 ঘন্টা থেকে তোর 7 ঘন্টা কাটতে না, আমি ওখানে কইরা দিম, দেরি করতাম না। দিয়ালবা এটা তো খালি কইতা চমকটা দিয়া বুঝাইছে। হেই তাড়াতাড়ি নি কইরা দিতারি না, হে দেখো তাড়াতাড়ি মাছের ভর্তা করে দিছি। এই এলটা কি এখন তোটা কামলা বাড়া কামলা কত কামলা এই যে আজকে সকালের খাবার দাবার শুধু মাছের ভর্তা দিয়ে, কেননা অনেক বেলা হয়ে গেছে মাছের তরকারি রান্না বাড়ি করতে করতে অনেক বেলা হয়ে যাবো, যার কারণে আমি ওই যে মাছের ভর্তা দিয়ে সকালে খাবার দাবার শুরু করে দিয়েছি। ওর বাবা কি দেয় অস্থির হয়ে গেছে, অস্থির চেল্লাচেল্লি শুরু করছে। মাছ আনছে মাত্র আমি মানে তাড়াতাড়ি করে এর ভরে দিছি, এর ভরে হয় না। আমি মাছ কি বাজারে তো আমি রান্না বান্না করে দিল তার বাইলা মাছের ভর্তা সব নয় যায় কই ভালো হয়েছে, টেস্ট হয়েছে। তোমার তো আবার টেস্ট না হইলে চিল্লাচিল্লি লাগে করব। এটা কিতার আনছ না আনন্দ করে দিবা। খারাপ কই না, খারাপ খারাপ কই, ভালো হলে তো ভালো হয়েছে, ভর্তাটা তো ভালো হয়েছে। টিনা রানীর খুব খিদা হয়েছে, রান্না হওয়ার সাথে সাথে এসে খাইয়া বইসা রয়েছে। এখন তার বাবার খাওয়ান দিলাম, তার বাবা বইছে কাদা দিয়ে তো করে ছোটো ছোটো না, এটি কাদা দিয়ে আমি কেমনে হালতাম, একটু বড় হইলে না কাদা দিয়ে হালতাম, বড় দিতে তো হালাই দিছে, এখন ছোটো দিতে তো হালানি যায় না। আর এই যে কাটা গলাত লাগতো না, বাইলের মাছের কাটা আবার গলাত লাগে না, না এটি গলাত লাগতো না, মুখের মাঝে কুদ্রি কুদ্রি লাগে, কিন্তু গলাত লাগতো না। এটি হয়েছে তরকারি রান্নলে দেরি হইব দেখে আমার ভর্তা করে দেবো। এখন আবার কইতাছে কলা আছে, দুধ নাই গে, কলা আছে, দেলা তোর বাপের একটা কলা। মাছ হয়েছে বিহালে ভাত করে লিও। ঠিক আছে।
নাকি দেড় লাখ টাকা লাগে আল্লাহ তার ব্যাপারে। এখন তো বাচ্চা দিয়ে তো হ্যাঁ আচ্ছা সকালে রান্না বাড়ি খাবার দাবার সকালে তা শেষ দুইটা সময় হইতে হইব কিন্তু আমি কিন্তু দুপুরেরটা তো দুপুরে এখন সকালেরটা খাই এলো না, সকালেরটা তো দুপুর হয়ে গেছে আবার দুপুরে চিল্লাচিল্লি ওখানে আরাম করেছে হাতও বইয়াই। দিদিরা ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই প্রত্যাশা রইল। আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আমার সামনের দিকে এগিয়ে যেতে আমার সাহায্য সহযোগিতা করবেন, সবসময় আমার পাশে কিন্তু থাকবেন।